ভিন্ন সাথে একটি পরোটার জন্য সিদ্ধ আলু করে নিয়েছিলাম, সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এক্ষেত্রে এনশিওর হতে হবে যেন ম্যাশটা একদম মসৃণ হয়। একটা সিদ্ধ টমেটোকে আমি খোসা ফেলে নিয়েছি, টমেটোর মাঝে একটু হার্ড থাকে, সেটাকে আমি ফেলে দিচ্ছি, দিয়ে বাকিটা একসাথে ম্যাশ করে নেব। যতটা সম্ভব ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে 2 টেবিল চামচ খাবার তেল এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। খাবার পানি ব্যবহার করেছি আমি 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। আপনি কতখানি আটা বা ময়দার ডো তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে কম বেশি হবে। 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটে আটাও ব্যবহার করতে পারেন। 1 কাপ থেকে আমি হাফেরও বেশি দিয়ে ফেলেছি, দিয়ে মিক্সড করে নিচ্ছি। আবার পরিমাণ মতো লাগলে আরেকটু দিই। যতক্ষণ না একটা পারফেক্ট ডো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। তো এখানে আমার আরেকটু কিছু পরিমাণ লেগেছে, প্রায় 1 কাপই লেগে গেছে আমার এখানে। দিয়ে আমি ভালো করে মিক্সড করছি। মিক্সড করা হয়ে গেলে দেখবেন যে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। আপনি তখন চাইলে একটু অয়েলও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। লবণ দিয়ে আরও ভালো করে ডোটা তৈরি করে নিয়েছি। একটু পরে দেখবেন যে একটা মসৃণ ডোয়ের রূপ নিয়েছে। দেখেন কতটা সফট হয়েছে। আপনারা তার চেয়ে টাইট ডো করবেন না, তাহলে পরোটা কিন্তু সফট হবে না। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যে কোনো ডোতে আপনি 10 মিনিটের রেস্টে রাখলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এখন আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এখানে যে কোনো টেম্পারেচারে ডিম হলে চলবে, ঠান্ডা বা ফ্রিজের থেকে বের করে রাখতে হবে এরকম কোনো অপশন নেই। এখানে আমি ডিমটাকে ভালো করে মিক্স করছি একটা চামচের মাধ্যমে। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আপনারা। ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিয়েছি। এটা হাতের কাছে ছিল তাই দিয়েছি, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে আমি এখন মিক্স করে নিয়েছি। আর ডোটা আমার 10 মিনিটের রেস্ট হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে সুন্দরভাবে একটা লেচি কেটে নেব। কম বেশি আপনারা ডো রেডি করে নিতে পারেন। এখন আমি পরোটা বানাবো। পরোটা যেরকম অ্যাজ ওয়েল রুটি বানাই আমরা বা পরোটা বানাই সেভাবেই বানাবো। আমি ড্রাই কিছু ময়দা দিয়ে আমি সুন্দর করে রুটি বানিয়ে নিয়েছি। বড় একটা রুটি হয়ে যাওয়ার পর আমি কয়েক ফোঁটা অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এবং সাথে কিছু ড্রাই ময়দা দিয়ে এটা ভাজ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাজ করতে পারেন। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম 4 ভাজ করি পরোটাতে, ঠিক সেরকমভাবে ভাজ করে নিচ্ছি, তাহলে পরোটা মনে হয় আমার কাছে। সেজন্য ওভাবে দিয়ে আবার এই পরতে কিছুটা অয়েল ব্রাশ করে আবার দিয়ে দিচ্ছি ড্রাই ময়দা দিয়ে। এভাবে যেরকম পরোটা ভাজ করি ঠিক অ্যাজ ইউজুয়ালভাবে ওভাবে পরোটা ভাজ করে নিব আমরা। নিয়ে এখন আমরা পরোটা বানিয়ে নেব। আর আপনারা চাইলে একবারে সবগুলো এরকম ভাজ করে নিয়ে তারপর পরোটা বানাতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন। এখন আমি পরোটা বানানোর পালা। আমি এখানে পরোটাটা 4 কোনা করে তৈরি করব। অনেকেই গোল পরোটা তৈরি করেন যেরকমভাবে পরোটা। তো আমি ছোটোবেলায় এরকম 4 পরোটা খেয়েই অভ্যস্ত, তাই আমার কাছে পরোটা মানেই 4 কোনা হবে। 4 কোনা পরোটা দেখতে অনেক কিউট লাগে। এখন আমার 4 কোনা পরোটা বানানো শেষ। আমি যে ডিমের মিক্সটা করে রেখেছিলাম সেই ডিমের মিক্সে এই পরোটাকে দিয়ে দিব। দিয়ে জাস্ট এপিট ওপিট করে নেব, ভিজিয়ে রাখতে হবে না বা কিছু না। চুলায় ফ্রাই প্যান বসিয়ে রেখেছি মিডিয়াম আছে, সেখানে কিছুটা অয়েল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। দিয়ে আমি পরোটাটা দিয়ে দিব এখানে ডিমের থেকে মিক্স থেকে তুলি পরোটাটা চুলায় দিয়ে দিব। দিয়ে যখন 1 পিঠ একটু হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। প্রথমে যা অয়েল দিয়েছেন এরপর আর কোনো অয়েলের প্রয়োজন হবে না। আমি এটাকে উল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নেব। ব্যাস হয়ে যাবে ভিন্ন স্বাদের একটি পরোটা। এই পরোটা এতটা মজা হয়, একের সাথে আপনি খালিও খাওয়া যায়, কারণ এখানে ডিম দেওয়া আছে, টমেটো, আলু এবং কাঁচামরিচের ঝাল কম্বিনেশনে এরকম একটি টেস্টি পরোটা আপনি সকাল বিকেল যে কোনো সময় তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করা যায়। আর এটা কিন্তু ঠান্ডা হলেও খেতে অনেক মজা লাগে, কারণ এটা ক্রিস্পি থাকে অনেকক্ষণ, যেহেতু ডিম দেওয়া প্রলেপ সেজন্য এটা অনেক ক্রিস্পি থাকে। অসাধারণ এই পরোটাটা একবার বাসায় তৈরি করে দেখবেন। আর এটার লেয়ারগুলো এতটা হয় যে দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।